আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসেগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন বা খাসির মাংসের দম বিরিয়ানির রেসিপি। এটিকে আমরা বেশিরভাগ মানুষই কাচ্চি বিরিয়ানি নামে চিনি। আজ আমি এই বিরিয়ানি ঘরে তৈরি মশলা দিয়ে ঘরোয়াভাবে কিভাবে তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। একটি কথা, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে রেসিপিটির অনেক টিপস আপনারা স্কিপ করে যাবেন। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপির জন্য আমি নিয়েছি খাসির মাংস 2 কেজি থেকে একটু বেশি, প্রায় 2.25 কেজির মতো। একটি তেল রক্ত রয়ে গিয়েছে, আমি সেটিকে ফেলে দিয়েছি। তারপর আমি নিয়েছি 1 কেজি বাসমতি চাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে আমি এগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। মনে রাখবেন, বাসমতি চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। তারপর নিয়েছি আমি কিছু শুকনো উপকরণ: কাঁচামরিচ, 3 টিস্পুন চিনি, টেস্টিং সল্ট বা স্বাদ লবণ, আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন। তারপর এই যে টিস্পুনের। তারপর নিয়েছি আমি লবণ স্বাদ মতো। তারপর নিয়েছি আমি কাবাব চিনি, শাহি জিরা, কালো এলাচ, সবুজ এলাচ, দারুচিনি, তারামুড়ি বা স্টার মশলা, আপনারা যেটাকে যেভাবে চিনেন। এখন এগুলোকে আমি মাংসের সাথে মিশিয়ে নিব। যেগুলো রাখা দরকার রেখে দিয়েছি। আর নিয়েছি 1 কেজি লিকুইড দুধ, এগুলোকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছি। নিয়েছি 1/2 কাপ আদা বাটা, নিয়েছি পোস্ত দানা এবং বাদাম বাটা 1 কাপ। এগুলো আমি সব ব্যবহার করব না। তারপর নিয়েছি পেঁয়াজ বাটা 1 কাপ। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ। এগুলোকে আমি বেরেস্তা করব। তারপর নিয়েছি বাদাম কিশমিশ আর 1/2 কাপ ঘি। নিয়েছি আলু বোখারা। তারপর নিয়েছি টক দই, এগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি 1 কাপ। এবার আমি মাংসের সঙ্গে সমস্ত মশলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি টক দইগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি সেই বাদাম এবং পোস্তদানার বাটাগুলো। সবগুলো দিব না, একটু রেখে দিয়েছি। সবগুলো দিলে বেশি হয়ে যাবে তাই। তারপরে দিচ্ছি আদা বাটা। তারপর দিচ্ছি আমি শুকনো উপকরণগুলো, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি স্বাদ লবণ দিব না, স্বাদ লবণ আমি পরে দিব, টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি। যে সমস্ত উপকরণগুলো এটার সাথে আমি ম্যারিনেট করব সেই উপকরণগুলো, গোটা মশলাগুলো। আর কিছু মশলা আমি রেখে দিব, এগুলা পরে ব্যবহার করার জন্যে। চিনি দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় যদি আপনারা চিনি দেন তাহলে মাংসগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। স্বাদ লবণ এবং শাহি জিরা আমি রেখে দিয়েছি, এগুলো আমি পরে ব্যবহার করব। কাঁচামরিচও। এবার এগুলোকে আমি ম্যারিনেট করব। এখানে আমি 1 কাপ তেল আগেই দিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। এখন আমি আরও দিব এখানে 1/2 কাপ পরিমাণ টমেটোর সস।
এগুলোকে আমি ম্যারিনেট করেছি। এখন দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা। এই মশলা আপনারা মাংসের সাথে, খাসির মাংসের সাথে, মুরগির মাংসের সাথে, বিরিয়ানির সাথে, সবজি সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। এটার রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে দিব। দিয়ে দিয়েছি 3 স্পুন এই মশলা, বিরিয়ানি মশলাটা। আমি বাহিরের কোনো মশলা ব্যবহার করিনি, এগুলো সব আমি ঘরে তৈরি করেছি। এরপর হাত দিয়ে আমি আবারও ম্যারিনেট করে নিচ্ছি। আমার এখানে আরেকটি উপকরণ বাকি রয়ে গিয়েছে, আমি সেটি এখন দিব। 1 স্পুন লাল মরিচের গুঁড়ো। হাত দিয়ে ভালোভাবে এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। মশলা ভালোভাবে ম্যারিনেট হলে মাংসের টেস্টটা ভালো হয়। তারপরে এগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টার জন্য রেখে দিয়ে আমি এখন চুলায় এসেছি। আগেই আমি চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম, পানি উতরিয়ে উঠেছে। আমি ধুয়ে রাখা সেই বাসমতি চালগুলোকে আমি এখন সেদ্ধ করে ভাত করে নেব। মনে রাখবেন, চালগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, এগুলোকে 60% সিদ্ধ করতে হবে। অনেকে 80% বলে, তবে 80% করলে ভাতগুলো বেশি নরম হয়ে যায়, 60%-এ পারফেক্ট থাকে, ঝরঝরে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই ফাঁকে দিয়ে আমি নিয়েছি 5-6টি আলু বড় বড় করে কেটে, এগুলোকে আমি এখন ভেজে নেব। কাচ্চি বিরিয়ানিতে আলু দিলে আলুর টেস্টটা খুবই ভালো আসে। এরপর আমি ঢাকনা উল্টিয়ে দেখুন আমার এখন ভাতগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলা বন্ধ করে দিব, এগুলোকে আমি নামিয়ে ফেলবো, পানি ঝরতে দিব। দেখুন হয়ে গিয়েছে আমার এগুলো। চুলা বন্ধ করে দিয়েছি। তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে, ভাতগুলো আমি স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। তারপর আমি একই তেলে ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলোকে আমি এখন বেরেস্তা তৈরি করে নিব। তারপর বাদামগুলোকেও আমি এখানে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটু ঘি ফ্লেভারের জন্য, বেরেস্তার মধ্যে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, সবগুলো একটু পুড়ে গিয়েছে, হালকা কালো হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমি চুলায় কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, মাংসগুলোকে খুবই সুন্দরভাবে দিতে হবে, একদম সমানভাবে মেলে দিতে হবে, নাইলে উঁচু নিচু থাকলে আপনার বিরিয়ানির কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে হয়তো পুড়ে যেতে পারে। তারপরে আমি এখন এর উপরে দিয়ে দিব সেদ্ধ করা চালগুলো, হাফ সিদ্ধ করা ভাতগুলো। এখানে সবগুলো দিব না, আমি অর্ধেকটা দিব, আমি লেয়ার করে করে দিব, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। নিচের অংশটা একটু ভারী করে দিব, কারণ নিচে তো মাংস আছে, তাই সমানভাবে মেলে দিব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপর দিব আমি আলু বোখারা, 15টা-20টা হবে আমার আলু বোখারা। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিবেন, এটি খুবই টেস্টি, বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি বাদাম ভাজা। আমি এখানে সবগুলো দিব না, অর্ধেকটা দিব, যেহেতু আমি লেয়ার করে দিব। পেঁয়াজ বেরেস্তা এবং বাদাম কুচি অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি। তারপর দিব আমি শাহি জিরা, তারপর দিব কাঁচামরিচগুলো, তারপর দিব আমি টেস্টিং সল্টটা। আপনাদের যদি ভালো লাগে তাইলে দিবেন, নাইলে স্কিপ করবেন, কোনো প্রবলেম নেই।
তারপর দিয়ে দিব আমি বাকি ভাতগুলো। ভালোভাবে নিয়ে নিচ্ছি স্ট্রেনার থেকে। এরপর সমানভাবে এগুলোকে মেলে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে লিকুইড দুধ রেখেছি সেই দুধগুলোকে। এখানে আমি আরেকটু পানি দিব, পাতিল ধুয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি দুধ। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই তেলটুকু। এটা টেস্ট ভালো লাগবে, বেরেস্তার টেস্ট লাগবে, আমি বেরেস্তা ভেজেছিলাম তো সেই জন্যে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। তারপর দিয়ে দিচ্ছি রেখে দেওয়া সেই পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ বাদামগুলো। সুন্দরভাবে মেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি মাংসেতে লবণ দিয়েছি শুধু মাংসের পরিমাণ, এখানে আমি আমার ভাতগুলোর পরিমাণ লবণ দিয়েছি। আগে আমি আটা দিয়ে 1 কাপ আটা দিয়ে খামির করে রেখেছি। এই খামিরটাকে এখন আমি পাতিলের চারপাশে লাগিয়ে দিব। পাতিলের চারপাশে কিনার দিয়ে লাগিয়ে দিব সমানভাবে। এভাবে আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি। একটু ফাঁক থাকা যাবে না, মনে রাখবেন। ফাঁক থাকলে ভিতরের বাতাসগুলো বেরিয়ে যাবে, তাইলে বিরিয়ানি আপনার ভালো হবে না। এই যে এইভাবে আমি এগুলোকে সমানভাবে পাতিলের সাথে আটকিয়ে দিচ্ছি। যদি বেশি নরম হয় পড়ে যেতে চায়, আর একটু শক্ত হলে ভালো হতো। আর যদি না আটকায় আপনারা পাতিলের কিনারে একটু পানির প্রলেপ করে দিবেন, তাহলে সুন্দরভাবে আটকিয়ে যাবে। আবার ঢাকনার কিনার দিয়েও আপনারা একটু পানির প্রলেপ দিয়ে দিবেন, তাহলে খামিরটি ঢাকনার সাথেও খুব ভালোভাবে আটকে যাবে। এখন ঢাকনা দিয়ে দিয়েছি, চেপে দিচ্ছি ঢাকনাটাকে এবং উপর থেকে একবার ট্যাপ করে দিচ্ছি ভালোভাবে আটকানোর জন্য। এবার আমি চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি হাই ফ্লেমে। আমি এটাকে 20 মিনিট রান্না করব। তারপরে 20 মিনিট পরে আমি লো ফ্লেম করে দিয়েছি, মিডিয়াম লো, এবং একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে দিয়েছি, তাই বেশি গরম করতে হবে না। এভাবে আমি এটাকে 1 ঘন্টা রান্না করব। 1 ঘন্টা পর দেখুন কি অবস্থা হয়েছে আমার বিরিয়ানির। আমার বিরিয়ানি একদম হয়ে গিয়েছে, দেখুন একদম পারফেক্ট। এখন আমি এটাকে সার্ভ করে নিব। আপনারা বাসা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। এটা খুবই সফট এবং স্মুথি হয়েছে এবং এত টেস্ট হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমার রেসিপি অনুযায়ী আপনারা যদি একবার ট্রাই করেন বুঝবেন। আমি তো আমার টেস্ট আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই আপনারা ট্রাই করে দেখবেন এই বিরিয়ানিটি কতটা টেস্ট হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার আগামী নোটিফিকেশন পাওয়ার জন্যে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে এবং স্মুথি হয়েছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আগামীতে আমি যেন আপনাদের জন্য আরও সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।